আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ৩ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ৩ কোরআনুল কারীমের ৩০ নং পারার অন্যতম একটি সূরা, ছোট একটি সূরা, মাত্র ৮টি আয়াত। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আর যদি একেবারে আরবি পড়তে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরা ৩ শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং সূরাতুত ৩ মুখস্থ হয়ে যাবে। ওয়াত্তিনি, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জের তি, নুন জেরনি, ওয়াত্তিনি। তি এখানে একালিফ টান, কারণ জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। ওয়াত্তিনি والزيتون، واو زا زبر وز، زا يا زبر زي، والزي تا واو পেশ তু নুন জেরনি, ওয়াজ্জাইতুনি। তো এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন শব্দটি এভাবে পড়তে হবে, ওয়াজ্জাইতুন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। ওয়াতুরি, ওয়াও জবর ওয়া, ত ওয়াও পেশ তু, র জের রি, ওয়াতুরি। তো এখানে ঠোঁট গোল করে একালিফ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা তটি জজমালা ওয়ার সাথে ঠোঁট গোল করে একালিফ টেনে পড়ব। ওয়াতুরি, তকে মোটাভাবে পড়তে হবে। আমরা অনেকে ত হরফের উচ্চারণ তার উচ্চারণ করে থাকি, ওয়াতুরি, ওয়াতুরি এভাবে পড়ে থাকি। এভাবে পড়লে ত হরফের সঠিকভাবে উচ্চারণ হবে না। ওয়াতুরি, ওয়াতুরি। সিনিন, সিন ইয়াজের সি একালিফ টান, জেরের বাম পাশে জজম আলাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। নি এখানেও একালিফ টান, কিন্তু এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ জেরের বাম পাশে জজম আলাইয়া মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন এভাবে পড়ব, সিনিন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, হাকে একালিফ টেনে পড়তে হবে, কারণ হার উপরে খারা জবর আছে। ওয়াহা, জাল লাম জবর জাল, ওয়াহাযাল, বা জবর বা, লাম জবর লা, দাল লাম জের দিল, বালাদিল, ওয়াহাযাল বালাদিল আমিন। হামজা জবর আ, মিম ইয়া জের মি, নুন জেরনি, মি ৩ আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, মুদ্দা আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। আমিন ওয়াহাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। লাম জবর লা, কফ দাল জবর কদে, লাকাদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাকাদে
খ জবর খ, লাম কফ জবর লাক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। খলাক, নুন লাম জবর নাল, খলাকনাল, লাকাদ খলাকনাল। হামজা নুন জের ইং, ইকফা গুন্না। নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। লাকাদ খলাকনাল ইন, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইনসানা। লাকাদ খলাকনাল ইনসানা, লাকাদ খলাকনাল ইনসানা। ফায়াজের ফি, 3 আলিফ টান। মদার হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ফি, হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন জের নি, ফি আহসানি। তা কফ জবর তাক, ওয়াও ইয়া জের উই, মিম 2 জের মিন, তাকওয়িমিন। উই 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ফি আহসানি তাকওয়িম। সম্পূর্ণ একসাথে বলছি, দেখুন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সা মিম পেশ সুম, ওয়াজিব গুন্না, মিম জবর মা, সুম্মা। র জবর র, দাল দাল জবর দাদ, নুন খারা জবর না, হা পেশ হু, রাদাদনাহু। সুম্মা রাদাদনাহু। হামজা সিন জবর আস, ফা জবর ফা, লাম জবর লা, আসফালা। সা খারা জবর সা, ফা জের ফি, লাম ইয়া জের লি, নুন জবর না, লি 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। সাফিলিন, আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, লাম জবর লা, জাল ইয়াজের জি, নুন জবর না, ইল্লাল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। ইল্লাল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, লাম সাদ পেশ লুস, ওয়া আমিলুস। সাদ খারা জবর স, লাম জের লি, হা খারা জবর হা, তা জের তি, সালিহাতি। হার উপরে খারা জবর আছে, তাই উপরের দিকে ধাবিত করে এই হা হরফকে এক আলিফ টেনেই পড়ব। সালিহাতি। সদের উপরে খারা জবর আছে, তাই সদ হরফকেও এক আলিফ টেনেই পড়তে হবে। ওয়া আমিলুস সালিহাতি। ফা জবর ফা, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফালাহুম। হামজা জিম জবর আজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আজে, র 2 পেশ রুন, আজে রুন, ফালাহুম আজরুন। গাইন ইয়া জবর গাই, র পেশ রু, গায়রু। মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন 2 জের নিন, নু 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মামনুন ফালাহুম আজরুন গায়রু মামনুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত একসাথে বলছি, দেখুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فزبر ف ميم ألف زبر ما فما يا بشيو كاف ذال زبر كال ذال زردي با بشبو كاف زبر كا فما يكذبك با عين زبر باع دال بشدو باعدو با دال زربد دال يا زردي نون زرني بالدين دي তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় বা'দু বিদ্দিন فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين হামজা জবর আ লাম ইয়া জবর লাই সিন লাম জবর সাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব হা পেশ হু আলাইসাল্লাহু বাজর বি হামজা হা জবর আহ কাফ জবর কা মিম লাম জের মিল বি আহ কামিল হা খারা জবর হা কাফ জের কি মিম ইয়া জের মি নুন জবর না হাকিমিনা মি তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় বি আহকামিল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন প্রিয় দর্শক আমি এখন সূরাতুত তিন আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বানান করে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم